কিছু জিনিস অবিশ্বাস্য মনে হলেও সত্য। দক্ষিণবঙ্গের কদমখালি গ্রাম, চারদিকে সবুজ ধানক্ষেত, মাঝখানে বিশাল এক বিল, লোকমুখে যার নাম কালো বিল। দিনের বেলা শান্ত, কিন্তু রাত নামলেই জায়গাটা যেন অন্য এক জগতে রূপ নেয়। গ্রামের লোকেরা বলে বিলের ঠিক মাঝখানে নাকি জিনেদের বসবাস। রাত হলেই বিলের দিক থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ, কখনো ফিস ফিস, কখনো যেন কারোর কান্না। কেউ কেউ আবার দূরে ঘন আলো নড়াচড়া করতে দেখেছে। এই রহস্যময় গ্রামে মানুষ তাদের সাধারণ দৈনন্দিন কাজ থেকে বিরত নয়। দুমুঠো খাওয়ার জন্য তারা পরিশ্রম করে চলেছে। Hello guys, I'm Shobhan and you are watching my channel MD Shobhan Vishwas. Please subscribe my channel and play the bell icon for next videos, and you can get every information from my video description. And welcome to another vlog. So guys, if you have any neighbors or friends or relatives, just told them that watch my video separate. And if you want to participate with me, go join with me every night in 11 p.m. So guys, today I'm very happy that you all guys love me a lot and put a lots of comments in my videos. And obviously love you foreign countries, because the maximum subscribers are from foreign countries. They watch my videos and puts a lots of comments in my videos. So guys, already কিন্তু আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কদমখালি। সো আজকে কিন্তু কদমখালিটা আপনাদেরকে কিন্তু রিভিউ করে দেখাবো। সো সাথে থাকুন গাইস। সো ঘুরতে ঘুরতে কিন্তু কদমখালি গ্রামে চলে আসলাম, কদমখালি গ্রাম। এবং অলরেডি কিন্তু দেখেন আজকে কদমখালি গ্রামের মানুষেরা কিন্তু কিভাবে বসবাস করে, এটা কিন্তু আজকে আপনাদের দেখাবো। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ছোট একটা খাল কিন্তু পাশ থেকে চলে গেছে। এই যে খালের পাশ থেকে কিন্তু মানুষেরা দেখেন কিভাবে খোলার চাল, তারপরে আপনার টিন দিয়ে, বেড়া দিয়ে কিভাবে তারা লাইফটা লিড করতেছে। তো আমরা আরো সামনের দিকে যাব। এবং রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন গরু কিন্তু রাখা, ঘাস, গরুরা কিন্তু উন্মুক্তভাবে ঘাস খেতে পারে। এবং এই পলগুলো কিন্তু সংগ্রহ করা হয়েছে গরুর জন্য। এবং এই পলগুলো কিন্তু আপনার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় এই গোয়ালঘরের ভিতরে। ছাগলও দেখতে পাচ্ছি, ছাগলও কিন্তু আছে দেখেন। গ্রামের মানুষেরা কিন্তু গরু ছাগল এগুলা কিন্তু একটা কমন ব্যাপার। এগুলো প্রতিটা বাড়িতে কিন্তু সবাই পোষে। এবং গরু ছাগলটা আপনার উন্মুক্ত জায়গাতে খুব ভালো হয়। আজকে কিন্তু আমরা এই বিলটা দিয়ে কিন্তু যাওয়ার চেষ্টা করব যতদূর পারি। কদমখালি এলাকার লোকজনের জীবনযাপনটা কিন্তু আজকে দেখবো, এবং তারা কিভাবে মাছ চাষ করে সেটাও কিন্তু দেখব, এবং তারা কিভাবে বসবাস করে সেটাও কিন্তু আজকে দেখব। দেখেন এখানে কিন্তু যে গোবর নাড়িগুলো রাখা আছে, এটা কিন্তু শুকাচ্ছে, এটা জ্বালানি কাজে ব্যবহৃত হবে। এবং প্রচুর কিন্তু বাতাস এখন বর্তমানে গ্রামের প্রতিটা জায়গাতেই।
এবং কদমতলী কিন্তু আপনার দেখেন কিছু দূর পর পর কিন্তু ঘর বাড়ি। এখানে ম্যাক্সিমাম জায়গাগুলোতে যখন আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম আমি, সেটা হচ্ছে আপনার ঘনবসতি ছিল। একটুখানি পরপর কিন্তু লোকজন ছিল না, একদম পরপর একদম পুরা শহরের মতো বসবাস করতো মানুষ একটা গ্রামে। কিন্তু এই কদমখালি লোকজনের কিন্তু এখানে বসবাসটা কিন্তু একটু অন্যরকম। এখানে কিন্তু দেখেন কিছু দূর পরপর যে কিন্তু তারপর লোকজন বসবাস করতেছে। যে ওইখানে একটা ঘর বাড়ি এবং কিছু দূর সামনে পর্যন্ত এসে আবারও কিন্তু একটা ঘর বাড়ি। তো আমি এখান থেকে এখন আমরা বামে যাব, এই রাস্তা দিয়ে কিন্তু যাব এবং এখান থেকে সোজা যতদূর পর্যন্ত যাব আপনার একই রকমই কিছু দূর পরপর কিন্তু ঘর বাড়ি করা এবং লোকজন খুব একটা বেশি বসবাস করে না। এখানে কিন্তু এই যে খালটা পার হওয়ার জন্য খুব সুন্দর একটা কিন্তু শ্যাকো করছে। সো এই শ্যাকো দিয়ে কিন্তু এখন পার হব। এই পর্যন্ত যতগুলা শ্যাকো পার হয়েছি তার ভিতরে কিন্তু এই শ্যাকোটা অনেক ভালো বলা যায়, খুব ভালো একটা শ্যাকো। এবং প্রচুর পরিমাণে বাতাস এখানে কিন্তু ওই যে রাত্রেবেলায় কিন্তু ওই যে ঘেরে টোং হিসেবে কিন্তু এটা রাখা এখানে কিন্তু করা হয়েছে। ওখানে রাত্রেবেলা সবাই থাকে। তো একটুখানি সামনের দিকে যাব, এই ঘরটা কিন্তু আপনাদের একটু দেখাই। আজকে যেহেতু সামনে পর্যন্ত আসছি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা। সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দেখেন কত সুন্দর একটা মাচা করা, বিশাল একটা ঘর দেখেন। অলরেডি খুব সুন্দর একটা ঘর করা এখানে। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, ওই যে এখানে থাকতে পারবে রাত্রে এবং বিশাল একটা ঘর করা হয়েছে এখানে। এবং এখানে কিন্তু ঘেরটা কিন্তু বেশ অনেক বড় দেখা যাচ্ছে। তো যাই হোক আমরা এখন যাব। সো সামনের দিকে যাই, চলেন। এখান থেকে কিন্তু এই যে দেখেন মাটি কাটা দেখতে পাচ্ছি অলরেডি। তো এখান থেকে আমরা নামবো। এখান থেকে যে পানি এসে কিন্তু এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, এখান থেকে যে পানি যাচ্ছে দেখেন। এই যে খাল থেকে কিন্তু যে পানি আসতেছে, এই যে সামনে যে খাল, এই খাল থেকে এটা কিন্তু পানি নিচ্ছে। তো সামনের দিকে যাব আমরা, দেখবো এখানে কিন্তু ফ্রেশ পানিটা কিন্তু যাবে এখান থেকে। অলরেডি এই যে বাঁধ দেওয়া আছে যাতে কোনো ময়লা কিন্তু না যেতে পারে, কিন্তু এইভাবে এই জন্য এই পানিটা বাধাপ্রাপ্ত হচ্ছে, যার কারণে কিন্তু এত লাফালাফি করতেছে অলরেডি। তো সামনের দিকে যাব এখন। সো গাইস অলরেডি কিন্তু দেখতে পেলেন কদমখালি গ্রামের লোকজনরা কিভাবে বসবাস করে। প্রতিটা বাড়িতেই কিন্তু আপনার গরু ছাগল এগুলো কিন্তু গবাদি পশু এগুলো কিন্তু আছেই। হাঁস মুরগি এগুলো কিন্তু প্রতিটা গ্রামের মানুষেরা যে গ্রামেই যায় না কেন দেখবেন এই জিনিসগুলো কমন। এগুলো কিন্তু পোষেই তারা। এটা একটা এখান থেকে একটা ভালো একটা ধরনের অর্থ কিন্তু তারা এখান থেকে পায়। আর তাছাড়াও এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ একটু ভিন্ন ধরনের লোকজনরা কিন্তু বসবাস করতেছে। সেটা হচ্ছে যে কিছু দূর পরপর কিন্তু লোকজনরা কিন্তু এখানে বসবাস করতেছে, যে একটা জায়গাতে শুধুমাত্র একটা বাড়ি এবং একটা ফ্যামিলি থাকে এবং সেখান থেকে কিন্তু আরও কিছু দূর যেয়ে তারপরে আরও একটা ফ্যামিলি থাকে। বিষয়টা ঠিক এমন। তো যাই হোক আজকে কিন্তু অলরেডি যতদূর পর্যন্ত এদিকে যাব সব কিছু দূর পরপর একটা একটা বাড়ি এরকমভাবে কিন্তু এখানে বসবাস করতেছে লোকজন। এবং একটা সময় ছিল এখানে কিন্তু বেশি লোকজন বসবাস করতো না, একদম খোলা মাঠই ছিল। তো এখন রিসেন্ট কিন্তু লোকজন এখন এখানে এসেছে এবং এখানে তারা রিসেন্ট কিন্তু বসবাস করতেছে এখানে। তো যাই হোক আজকে কিন্তু আমরা এই আল ধরে কিন্তু যাব এবং অলরেডি এখানকার মানুষরা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করে, কিভাবে মাছ মারে, সো প্রতিটা জিনিস কিন্তু আজকে ব্লগের মাধ্যমে দেখতে পারবেন। সো সাথে থাকুন গাইস। সো এই আল ধরে কিন্তু যাব, আল ধরে সামনের দিকে যাব এবং এই যে নেটগুলা কিন্তু এখানে দেওয়া থাকে। এটা হচ্ছে তার কারণটা তো অলরেডি আপনারা মনে হয় জানেন, সেটা হচ্ছে এই যে এখানে যখন পানিটা বেড়ে যাবে যাতে মাছগুলা এক জায়গা থেকে অন্য জায়গায় না যেতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যাতে না যেতে পারে, এই জন্য কিন্তু আপনার এখানে আপনার নেট দেওয়া। ঠিক আছে, তো যাই হোক আমরা কিন্তু সামনের দিকে যাব।
আসসালামু আলাইকুম, নমস্কার। সো অলরেডি কিন্তু দেখতেই পেলেন এখানে যারা গেল এরা কিন্তু সব ঘেরেরই মানুষ, ম্যাক্সিমাম সব এই মাছ কিন্তু তারা এখান থেকে কিন্তু তারা ঘেরে এই যে মাছের বিজনেসটা করে। এই দিকে লোকজনটা দের প্রধান কিন্তু আয়ের উৎসটা কিন্তু মাছ, প্রধান উৎসটাই হলো মাছ, ঠিক আছে। তারপরে হাঁস মুরগি গরু ছাগল এগুলা, এবং আপনার এই হিন্দু সম্প্রদায়ের ভিতরে কিছু লোকজন আছে যারা কিন্তু এখানে স্বর্ণকারের বিজনেসটা করে, গোল্ডের ব্যবসা যেটা বলতে পারেন, যে ছোট ছোট জুয়েলার্সের দোকান নিয়ে কিন্তু তারা বিজনেস করে এখানে। যাই হোক, এখানে এই যে অলরেডি কিন্তু এই যে ছাগলও রাখা আছে, দেখেন ছাগলের বাচ্চা, ওয়াও। সো আমাকে দেখে কিন্তু দৌড় দিচ্ছে। যাই হোক, এখান থেকে কিন্তু যাওয়া যাবে, বাট এইদিকে যাব না, এদিকে কিন্তু অলরেডি এই যে সামনে পাঁচশো এখান থেকে যাবো। প্রচুর পরিমাণে বাতাস গাইস, প্রচুর পরিমাণে কিন্তু এখানে বাতাস, এবং এখান থেকে আমরা ওই যে সামনের ওই দিকে যাবো। এবং কিছু দূর পর যেতে যেতেই কিন্তু আপনার এই যে এখানে কিন্তু এই যে নতুনভাবে কিন্তু মাটিটা দেওয়া হয়েছে। সম্ভবত আপনার আলটা আসলে পানি লেগে 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 একটা সময় ছোট হয়ে যায়, যার কারণে কিন্তু এই যে আলটা বড় করার জন্য অনেক দিন পর পর এখানে কিন্তু মাটি দেওয়া হয়, যাতে এই ক্ষেত থেকে এই মাটি তুলে কিন্তু দেওয়া হয় সাইডে, যাতে আলটা কিন্তু বড় থাকে, হাঁটার জন্য যেন সঠিকভাবে তারা হাঁটতে পারে এই পাশ থেকে। এই এই জন্য কিন্তু দেওয়া থাকে, তা নাহলে একটা সময় কিন্তু পানি লেগে লেগে পাড় ভেঙে ভেঙে কিন্তু আলটা পুরো সরু হয়ে যাবে এবং চলার অনুপযোগী হয়ে যাবে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করছেন আপনারা, এখানে কিছু দূর পরপর এসে এখানে আপনার যে বেড়া দেওয়া, ওই পাশে কিন্তু বেড়া দেওয়া। এটার মানে হচ্ছে আপনার এখানে বিভিন্ন জনের ঘের আছে, এখানে বিভিন্ন জনের ঘের আছে। তো যার কারণে হচ্ছে আপনার এক একজনের ঘের এক একটা এরিয়া পর্যন্ত। সো এই জায়গা এই পাশের লোক ওই পাশে যেতে পারবে না এই আল দিয়ে, তাদের ঘের একজনের ঘের থেকে আরেকজনের ঘেরে কিন্তু আল দিয়ে যেতে পারবে না, যার কারণে কিন্তু এখান থেকে বন্ধ করা। এখানে কিন্তু দেখেন কত সুন্দর সেই একটা জায়গা গাইস, অস্থির একটা জায়গা। এবং এখন কিন্তু বাতাসের পরিমাণটা অনেক বেশি, যার কারণে কিন্তু অনেক ভালো লাগতেছে হাঁটতে, সেই লাগতেছে হাঁটতে। তো আমি এখানে কিন্তু একটু বসবো। এই বোন দেখেন, এখানে কিন্তু সব দৌড় আছে, এই যে এখানে কিন্তু লাইন দিয়ে সব দৌড় দেওয়া, এগুলো হচ্ছে মাছ ঘেরে কিন্তু দৌড় দেওয়া হয় মাছ ধরার জন্য। এই যে লাইন দিয়ে কিন্তু সব দৌড় দেওয়া, সব দৌড়। তো এখানে কিন্তু ঘাসটা কিন্তু এতটা পরিমাণে ফ্রেশ যে আমার কিন্তু একটু বসতে মন চাচ্ছে। যাই হোক, আমি এখানে কিন্তু একটু বসবো গাইস। সো গাইস, এখানে কিন্তু একটু বসলাম, এই যে আমি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বসছি। তো সেই লাগতেছে গাইস, আসলে বলে বোঝাতে পারবো না যে কত ভালো লাগতেছে আমার এখানে বসে থাকতে। তো সেই একটা বাতাস, আসলে এই বাতাসটা কিন্তু শীতকালেও কিন্তু পাওয়া যায় না। যখন শীতকাল থাকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, বাট এই বাতাসটা কিন্তু থাকে না। এবং এই গ্রীষ্মকালের এই বাতাসটা, এখন বসন্ত যে বাতাসটা আসতেছে, তো সেই একটা মনে করে শান্তি, একটা ঠান্ডা ঠান্ডা মানে আবহাওয়া। অ্যাকচুয়ালি আপনি না আসলে বুঝতে পারবেন না যে এত পরিমাণে এখানে বাতাস, এবং খুবই ভালো লাগতেছে গাইস। এবং অলরেডি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজনই কীভাবে বসবাস করে সেটা তো বললামই আপনাদের। আর তাছাড়াও এখানে আপনার খুবই কম বসতি মানুষ, এখানে খুবই কম মানুষ বসবাস করে আর কি, খুবই রেয়ার। তার মানে অনেক দূর পরপর একটা অলরেডি আপনাদেরকে আমি দেখিয়েছি সেখানে, যে অনেক দূর পরপর যে কিন্তু একটা বাসা, অনেক দূর পরপর যে একটা বাড়ি করা একটা ফ্যামিলি কিন্তু থাকে। তো যার কারণে কিন্তু এখানে যারা মূলত ঘের মালিক, তাদের বাড়ি মূলত এখানে না, তারা অনেক দূর থেকে কিন্তু এখানে আসে, এসে আপনারা রাত্রেবেলা কিন্তু এখানে ঘিরে থাকে। এবং এই যে স্থানীয় বাসিন্দা খুব একটা বেশি না। কদমখালি গ্রামটা খুবই ছোট একটা গ্রাম, এবং এখানকার মানুষজন খুবই
স্বল্প লোকজনের বসবাস এক কথায়, ঠিক আছে। এবং এই গ্রামটা কিন্তু খুব রিসেন্ট যে অনেক বছর বয়স হয়েছে এই গ্রামে সেটাও না। একটা সময় কিন্তু এখানে পুরা খালি জায়গা ছিল, কোনো একটা মানুষও বসবাস করতো না। কিন্তু আস্তে এই বিগত আপনার 10 বছর হবে, 10 বছর কিন্তু অলরেডি এখানে মানুষজন তাদের ঘরবাড়ি বেঁধেছে। আস্তে 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 লোকজন কিন্তু এখানে থাকা শুরু করেছে। যাই হোক, এখানে ম্যাক্সিমাম লোকজনই সব হিন্দু সম্প্রদায়ের লোক। তো যাই হোক, আপনাদেরকে আজকে আমি যতদূর পারবো আজকে কিন্তু এই গ্রামটা দেখাবো। এবং অলরেডি বাতাসের শব্দ আপনারা পাচ্ছেন দেখেন, এবং অলরেডি আমার শার্টটা দেখে বুঝতে পারতেছি দেখেন। আমি একটু এটা শার্টটা এরকম করি, কি পরিমাণে গেঞ্জিটা এরকম করে দেখি যে কি পরিমাণে বাতাস দেখেন। অলরেডি কিন্তু গেঞ্জিতে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বাতাস। তো যাই হোক, খুব শান্তি লাগতেছে অ্যাকচুয়ালি, আমার সেই লাগতেছে এখানে। তো সামনের দিকে যাব, তো দেখতে থাকুন। ও এবার উঠে যাব গাইস, ও এবার উঠে পড়বো। তো সামনের দিকে যাব, আর সেই বাতাস অলরেডি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে বাতাস। ওয়াও, উড়াই নিয়ে যাচ্ছে গাইস, আমার একদম ঘুড়ির মতো উড়াই নিয়ে যাচ্ছে। ঘুড়ি মনে হচ্ছে আমি ঘুড়ির মতো উড়ে যাচ্ছি, এত পরিমাণে বাতাস এখানে। সেই গাইস, সেই মনে হচ্ছে ঘুড়ির মতো উড়ে চলে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তো এখানে আলগুলো কিন্তু বেশ বড় বড়, সেই বড় বড় আল লাগতেছে এখানে, সেই লাগতেছে। এবং অলরেডি এই সময়টা কিন্তু অলরেডি অনেক মজা পাই আমি, অলরেডি ব্লগ করতেছি, অনেক ভালো লাগতেছে। সেই একটা ফিল হচ্ছে আমার, সেটা অ্যাকচুয়ালি সেই অনুভূতিটা কিন্তু আপনাদেরকে আমি বলে কোনো সময় বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি আপনাদের এইসব জায়গাতে যদি আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে গ্রামে আসতে হবে, এইসব জায়গায় আসতে হবে। এবং এখানে কিন্তু আপনাদেরকে ঘুরতে হবে, নিজেই সশরীরে আসতে হবে। এসে ঘুরলে কিন্তু বুঝতে পারবেন যে কত সুন্দর গ্রাম, মানে কিন্তু সুন্দর গ্রাম, মানে কিন্তু অনেক শান্তি, ঠিক আছে। তো যাই হোক, আজকে কিন্তু যতটুকু পারবো। এবং এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এখান থেকে যখন আমি সামনে যাবো, সামনে কিন্তু এই পুরা দেখতে পাচ্ছেন আমার অলরেডি চারিদিকে কিন্তু ঘেরা ঘের। এই খোলা জায়গার ভিতর দিয়েও কিন্তু আপনার মাঝখানে একটা ঘনবসতি আছে, যেখানে কিন্তু মানুষজন পুরা গ্রামের চারিপাশে কিন্তু ফাঁকা। এবং পুরা এই যে বিলটা, মানে পুরা এই ঘেরটা পার হয়ে যাওয়ার পরে একদম ঠিক মিডিলে কিন্তু সেই একটা গ্রাম আছে এখানে। সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছগাছালি লাগানো আছে, এবং অনেক গাছগাছালি লাগানো, ঠিক আছে। এবং ওখানে কতগুলো লোকজন বসবাস করে সেটা কিন্তু আজকে আমরা দেখবো। সো দেখতে থাকুন। আজকে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস, অস্থির বাতাস আজকে। আস্তে আস্তে কিন্তু ঘেরগুলোতে পানি দেওয়া হচ্ছে। এর আগে কিন্তু ঘেরে আপনার এত পানি কিন্তু ছিল না, বাট এখন হচ্ছে আপনার যেহেতু শীতকাল চলে গেছে, যার কারণে কিন্তু যে ঘেরগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে এখন পানি দেওয়া হচ্ছে মোটর দিয়ে, স্যালো মেশিন দিয়ে। এবং অলরেডি কিন্তু আপনারা দেখছেন যে স্যালো মেশিনে কিন্তু পানি দেওয়া হয়। এবং একটা স্যালো মেশিন যদি 6 ঘন্টা কিন্তু চলে, তার কিন্তু 250 টাকার ডিজেল কিন্তু লাগে, ঠিক আছে। সো এখানে ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আপনার এখন খুব একটা বেশি পানি নাই। ঘেরগুলোতে কিন্তু ওই পাশে দেখেন, এই ঘেরগুলোতে পানি আছে, এখানে পানি আছে। বাট ওই যে ওই পাশে, আমার ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে কিন্তু অলরেডি কিন্তু পানি নেই। ওই পাশে কিন্তু পানি নেই, ওখানে কিন্তু পানি দেওয়া হবে। এবং অলরেডি কিন্তু আপনাদেরকে ওই এর আগের ব্লগে কিন্তু বলেছিলাম যে আপনার একদিন পরপর কিন্তু স্যালো মেশিন দিয়ে পানি দেওয়া হয়। এবং 6 ঘন্টা যদি একটা স্যালো মেশিন চালানো হয় তাহলে কিন্তু আপনার 250 টাকার ডিজেল খরচ হয়, ঠিক আছে। 250 টাকার ডিজেলে 6 ঘন্টা কিন্তু একটা স্যালো মেশিন চলে। তো অলরেডি সেই কথা কিন্তু ওই দিন আপনাদের বলেছি, এবং অলরেডি আজকেও বললাম। এবং অলরেডি এখান থেকে নিচে হয়ে যেতে হবে, বিকজ মাথায় লাগতে পারে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমি মনে হয় না এদিকে যেতে পারবো। এখানে তো আবার আরেকটা কাণ্ড, সেটা হচ্ছে আমি মনে করলাম আপনাদেরকে ওইদিকে নিয়ে যাবো। এবং অলরেডি ওই যে আপনারা ওই পাশে দেখতে পাচ্ছেন, ওই যে ওই গ্রামটা, ওইখানে কিন্তু ঘনবসতি, চারিদিকে কোনো লোকজন নেই, বাট ওইখানে কিন্তু লোকজন আছে। ওখানে লোকজনরা বসবাস করে। তো এখান থেকে আমি তো পার হওয়া সম্ভব না, আমি মনে করেছিলাম কিন্তু পার হতে পারবো না, এখানে সম্ভব না। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে এখান থেকে ছোটো একটা খাল কিন্তু চলে গেছে এই পাশ থেকে। সো এই পাশ থেকে আমি যেতে পারবো না। তো যতটুকু যা পারি দেখি সামনে থেকে যাওয়ার পথ আছে কিনা। তো এখান থেকে চেষ্টা করবো আমি আপনাদেরকে ওই পাশে নিয়ে যাবো, বাট মনে হয় না যেতে পারবো, কোনো পথই দেখতে পাচ্ছি না ওইখানে।
অলরেডি এই পাশ দিয়ে দেখেন কত সুন্দরভাবে একটা ছোট খাল চলে গেছে, এই যে এই পাশ থেকে দেখেন কত সুন্দরভাবে। তো দেখেন এখান থেকে কিন্তু ছোট একটা খাল চলে গেছে, এখান থেকে পানি যায় সেই খালটা। এখানে কিন্তু ছোট ছোট মাচাও আছে দেখতে পাচ্ছেন। তো আমরা ওইদিকে যেতে পারবো না, বিকজ এখান থেকে কিন্তু জায়গা দুইভাবে বিভক্ত হয়ে গেছে। তো ওই পাশে যদি যেতে পারতাম তাহলে তো জুতা খুলে হাফ প্যান্ট পরে তারপরে কিন্তু ওই পাশে যেতে হবে, এছাড়া কিন্তু পুরো না। এবং অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিন্তু এই যে মাচাও আছে। এখানে এই যে এগুলো কিন্তু সব দৌড়, এগুলো কিন্তু আবার রোদ্রে কিন্তু শুকাতে দেওয়া হয়। রোদ্রে না শুকাতে দিলে এগুলো কিন্তু এই যে নেটগুলো আছে, নেটগুলো কিন্তু জং ধরে যাবে। এখানে কিন্তু অলরেডি এই যে এখানে কিন্তু এই ছোট একটা জায়গা দেখেন, এর ভিতরে কিন্তু ছোট ছোট মাছ ছেড়ে দেওয়া হয়। দেখেন ছোট একটা নেট, এইটুকু এই যে নেটটা কিন্তু ঘিরে দেওয়া আছে। এর ভিতরে কিন্তু ছোট 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 মাছ, এই যে ছোট ছোট মাছের বাচ্চা, মাছের পোনা, হচ্ছে ছোট ছোট মাছের পোনা কিন্তু ছাড়া। তো একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা খুলে দেওয়া হবে। তো নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে কিন্তু যখন ছেড়ে দেওয়া হয় তখন এই ছোট ছোট এর ভিতর দিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে। যাই হোক, ওখান থেকে আমরা একটু সামনের দিকে যাব। কদমখালি এলাকার কিন্তু ঘেরগুলো বেশ কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে, একটু ভিন্ন প্রকৃতির এখানকার সব কিছুই। অলরেডি কিন্তু সেই জায়গা, এবং এখানে দেখতেই পাচ্ছেন এখান থেকে তো যাওয়ার একটা রাস্তা আছে দেখতে পাচ্ছি। এখান থেকে কিন্তু এই মাঝখান দিয়ে এই যে বেড়াটা দেওয়ার অর্থ হলো এখান থেকে বেড়াটা দেওয়ার অর্থ হলো এই যতদূর পথ আমরা আসলাম এখান থেকে এই ঘেরগুলো কিন্তু এক মালিকের। এবং হচ্ছে আপনার এখান থেকে কিন্তু আবারও এই যে নেটের এই পাশে আমি অলরেডি এখান থেকে কিন্তু আমি পার হবো। এখান থেকে কিন্তু আপনার আরেক মালিকের, অলরেডি কিন্তু পার হয়ে গেল। এখান থেকে কিন্তু আরেক মালিকের, ঠিক আছে। এবং অলরেডি দেখেন এখানে কিন্তু পালা দেওয়া প্রতিটা জায়গাতে, এই ছোটো একটা জায়গাতে পালা দেওয়া আছে। এর ভিতরে কিন্তু মাছ আছে, যার কারণে কিন্তু পালা দেওয়া, যাতে চোর কিন্তু রাত্রেবেলায় সেখান থেকে নেট দিয়ে মাছ না ধরতে পারে। এবং ওইখানে থেকে কত সুন্দর একটা বিশাল একটা মাচা কিন্তু করা, বিশাল একটা মাচা কিন্তু সামনে কিন্তু করছে। ওখানে থাকার মতন একদম পুরো বিশাল একটা ফ্যামিলি থাকতে পারবে এইভাবে কিন্তু এখানে বসত বাড়ির মতন কিন্তু করে আছে। এবং অলরেডি এখান থেকে আমি পার হতে পারবো, ঠিক আছে। এখান থেকে পার হতে পারবো, পার হয়ে কিন্তু অলরেডি এদিকে একটু যাবো, ঠিক আছে। এখানে কিন্তু আপনার যে সব পালা দিয়ে রাখছে, বাট পানি নাই, পানি সব শুকিয়ে গেছে। এবং এখানে কিন্তু পানি দেওয়া হবে, রিসেন্ট কিন্তু পানি দেওয়া হবে সব। এবং এখানের আলের অবস্থাটা খুবই খারাপ, বাজে, সাবধানে পা ফেলতে হবে, তা নাহলে কিন্তু পড়ে দেওয়ার সম্ভাবনা আছে। কারণ এর নিচে টোটালি কোনো মাটিই দেখতেছি না, কোনো মাটিই নেই। আজকে ব্লগ করতে করতে কিন্তু প্রায় দুপুর ঘনিয়ে বিকালের দিকে চলে যাচ্ছে। এবং ঠিক সেই কিন্তু এখানে আপনার বাতাস, খুব সুন্দর বাতাস। এই ঘেরটা কিন্তু বিশাল বড় ঘের। আর এটি কিন্তু কিছুদিন পরে কিন্তু এখানে পানি দেওয়া হবে। এবং অলরেডি কিন্তু বাতাসের শব্দ শুনতে পাচ্ছে, আমার কিন্তু উড়াই নিয়ে চলে যাচ্ছে। এত পরিমাণে বাতাস যে আমাকে কিন্তু মনে হচ্ছে যে উড়াই নিয়ে যাচ্ছে গাইস।
রাস্তা, ওইটা কিন্তু পার হয়ে এখানে চলে আসছি। তো এইখান থেকে কিন্তু আমাকে আবার পার হতে হবে গাইস। ওয়াও, কত সুন্দর সুন্দর ছাগল দেখেন এই পাশে কিন্তু রাখা, এবং ছাগলেরা কিন্তু খুব শান্তি করেই এখানে কিন্তু ঘাস খাচ্ছে দেখেন। এখানে অজস্র ঘাস, অজস্র, এবং প্রতিটা ছাগল কিন্তু দেখেন কি পরিমাণে তাদের শরীর স্বাস্থ্য, মানে খুব শান্তিতে তারা ঘাস খাচ্ছে। এখানে কিন্তু আপনার অজস্র ঘাস, হ্যাঁ, খাদ্যের কিন্তু কোনো রকম অভাব নেই গবাদি পশুদের জন্য। গরু ছাগল মাঠে চড়াতে নিয়ে আসে, প্রচুর পরিমাণে তারা খাওয়া দাওয়া পায় এখান থেকে। তো এটা বিশাল একটা সুযোগ গ্রাম অঞ্চলে গরু ছাগল লালন পালন করার। সেই গাইস, সেই দেখেন পানিগুলো শুকায় একদম, পুরা কি অবস্থা, পানি খুব শুকায় একদম শেষ। এবং রাস্তাটাও কিন্তু খুব জঘন্যতম একটা রাস্তা। এখানে ঘেরটা কিন্তু বেশি একটু ভিন্ন ধরনের দেখেন, সব সাদা সাদা, কিন্তু এই যে পার্টিশন দেওয়া আছে। সো এইটার কারণটা আমি অ্যাকচুয়ালি জানি না যে কেন সাদা সাদা এই যে পলিথিন মতন সাদা সাদা এই যে কাগজগুলো উঠতেছে, এগুলো কেন দেওয়া এটা আমি সঠিক বলতে পারবো না, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো এখানে যদি কেউ থাকতো তাহলে কিন্তু অবশ্যই আমি জিজ্ঞাসা করতাম। তো আমি ম্যাক্সিমাম যে জায়গাগুলোতে কিন্তু ট্রাভেল করি জনশূন্য থাকে, ম্যাক্সিমাম মানুষজন কিন্তু খুবই কমই থাকে, দেখা যায় না খুব একটা বেশি মানুষজন এখানে। খুবই বাজে অবস্থা গাইস রাস্তার, রাস্তার অবস্থা এত বাজে বলতে পারবো, মানে বলে বোঝাতে পারবো না। এবং প্রচুর পরিমাণে বাতাস গাইস দেখেন, প্রচুর পরিমাণে বাতাস। সো আমার সময়টা কিন্তু ঠিক রেখে তারপরে আমাকে আবারও কিন্তু ব্যাক করতে হবে, তা নাহলে কিন্তু আমি এই জায়গাতে হারিয়ে যেতে পারি। তার কারণটা হচ্ছে অলরেডি কিন্তু অজানা পথ এবং কোনো মানুষজনই নাই। আর এরকম একটা টাইমে কিন্তু আপনার মানে রাস্তা ভুলে যাওয়াটা স্বাভাবিক। যখন একটু সন্ধ্যা ঘনিয়ে আসবে, সময় মতো না বেরোতে পারলে কিন্তু আপনার রাস্তা ভুলে যাব। সো গাইস, বাতাসের কিন্তু কোনো রকম অভাব নাই, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণে কিন্তু বাতাস। এবং অলরেডি কিন্তু এই দুর্গম পথ আমি পাড়ি দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। এবং অলরেডি দেখতে পাচ্ছেন যে এই পাশে সবই কিন্তু যে সাদা সাদা মতন দড়ি দিয়ে সাদা সাদা মতন পেপার দেওয়া, এটা আমি সঠিক জানি না। এখানে কিন্তু কাউকে পেলে আমি বুঝতে পারতাম যে আসলে এটা কি। এখানে কিন্তু খুবই কম মানুষজন বসবাস করে এই কদমখালি গ্রামে, এবং এই পুরা এই জায়গাটাই কিন্তু কদমখালির ভিতরে। এই একটা সময় ছিল আপনার এখানে অবদা ছিল না, অবদা রোড ছিল না। খুব রিসেন্ট 10টা বছর হয়েছে এখানে কিন্তু অবদা রোডটা হয়েছে, এবং টুকটাক মানুষজন এখানে বসবাস করতেছে, সেটা খুবই কম। এবং বিশাল বাতাস গাইস, অলরেডি শুনতে পাচ্ছেন বাতাসের যে একটা মানে একটা আওয়াজ, শা শা করে একটা আওয়াজ হচ্ছে দেখেন, বিশাল একটা আওয়াজ। এখানে ছোট একটা মাচাও আছে অলরেডি দেখেন, এখানে রাত্রেবেলা কিন্তু মানুষজন থাকে। এবং এখানে অলরেডি এখন মানুষ নাই, বাট এই যে মশারি আছে, মশারি আছে ভিতরে, মশারি আছে, তারপরে আপনার মাদুর আছে, বালিশ আছে, সবই আছে। একজন মানুষ কোনো রকমভাবে থাকতে পারবে ওইটার ভিতরে। কি অদ্ভুত একটা জায়গা, তাই না? দেখেন গাইস, মানে পুরো জনশূন্য একটা জায়গা,
কেউই কিন্তু এখানে নাই। অলরেডি দেখেন আমার চারিপাশে একদম সবই কিন্তু ফাঁকা। এবং এরকম একটা জায়গাতে অ্যাকচুয়ালি ট্রাভেল করতেছি আমি, খুব ভালোই লাগতেছে। এবং অলরেডি আমার এই একা একা ট্রাভেল করতে কিন্তু অনেক ভালো লাগে জানেন। এই দুর্গম পথ কিন্তু পাড়ি দিচ্ছে আজকে, এবং যতদূর পর্যন্ত যাবো সবই কিন্তু এরকম ধরনের। সো গাইস, অলরেডি বহুত পথ কিন্তু চলে আসছি, আর বেশি দূর হয়তো যাব না, কারণ আমার সময়ের দিকেও দেখতে হবে, এবং সন্ধ্যা হওয়ার আগেই এখান থেকে কিন্তু চলে যেতে হবে। কারণ আপনারা খুব ভালোভাবে জানেন গ্রামে কিন্তু রাত্রের পরিবেশটা কিন্তু আরেক রকম। বিশেষ করে এই ঘের সাইডের এলাকা খুবই ডেঞ্জারাস, এবং নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু এই এরিয়া থেকে বের হয়ে যাওয়াই উত্তম। এবং তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সামনে বিশাল একটা জায়গা অলরেডি কিন্তু, যেটা কথা আমি আপনাদেরকে বলছিলাম, ওই যে এখানে কিন্তু বিশাল একটা জায়গায় একটা প্রজেক্ট করা। এই চারিপাশে কিন্তু একদম পুরো ফাঁকা, দেখেন কিছুই কিন্তু নাই। চারিপাশে যত দূর পর্যন্ত যাব একদম পুরো ফাঁকা, কোনো কিছু কিন্তু নাই, শুধু পানি আর পানি। এবং সামনে ওই যে দেখতে পাচ্ছেন আমার সামনে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, ওইখানেই কিন্তু একটা ঘনবসতি, বিশাল একটা বাগান বাড়ির মতন কিন্তু ওখানে করা একদম মাঝখানে, এবং ওখানে অনেক ঘনবসতি প্রচুর পরিমাণে কিন্তু, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে গাছগাছালি কিন্তু এখানে লাগানো, সবই কিন্তু খেজুর গাছ, আরও বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে লাগানো। একটা গ্রাম কিন্তু গড়ে উঠেছে এখানে। যে অলরেডি আপনাদেরকে জুম করে দেখিয়েছি, ওই যে জুমের যে জায়গাটা দেখছেন মাঝখানে, ওইখানে কিন্তু বিশাল একটা গ্রাম কিন্তু আপনার হয়েছে। চারিপাশে কোনো লোকজনই কিন্তু নাই, বাট শুধু ওই মাঝখানে কিন্তু ঘনবসতি, ওইখানে কিন্তু লোকজনরা থাকে। হ্যাঁ, তো ওইখানে যাব না, কারণ ওখানে কিন্তু অনেক সমস্যা আছে। ঠিক আছে, আপনাদেরকে জুম করে দেখিয়েছি ওই জায়গাটা, বাট ওই জায়গাটাতে অনেক সমস্যা আছে। এবং আজকে আমি এখানে এসেছি ওই জায়গাটা আপনাদেরকে দূর থেকে দেখানোর জন্য, বিকজ ওইখানে প্রচুর পরিমাণে কিন্তু জিনের উপদ্রব আছে। ঠিক আছে, এখানে রাত্রেবেলায় যে কথাটা আমি এতক্ষণ ধরে আপনাদেরকে বলিনি সেটা বলছি, ওখানে রাত্রে কখনো লোকজন কিন্তু ওখানে যায় না। ওই ঘনবসতির জায়গাটাই, ওখানে যে এতক্ষণ ধরে আপনাদেরকে আমি বলছিলাম যে ওখানে ঘনবসতি প্রচুর লোক থাকে। তো ওইখানে লোক থাকে, এখানে গ্রামের লোকজনরা বলে যে ওইখানে নাকি একটা গ্রাম, ওটা জিনদেরই একটা গ্রাম। তো ওইখানে জিনেরাই বসবাস করে সবই। ওই ছাড়া কিন্তু আপনার ওইখানে দেখেন অলরেডি কিন্তু ওইখানে কোনো ঘরবাড়ি কিন্তু সেইভাবে দেখতে পারবেন না, কিন্তু ওইখানে ঘরবাড়ি আছে। ঠিক আছে, ওখানে নাকি ঘরবাড়ি আছে, অদৃশ্য ঘরবাড়ি। এবং এখানে প্রচুর পরিমাণে দেখেন গাছগাছালি একদম মাঝখানে মিডিল পয়েন্টে, এবং এখান থেকে কিন্তু বেড়া দেওয়া, এখান থেকে রেড অ্যালার্ট দেওয়া। এখান থেকে লোকজন ওই পাশে কিন্তু যায় না, ওখান থেকে ঘুরে যায় এইটুক এরিয়া খালি, একদম ওইটুক এরিয়াতে কিন্তু রাত্রেবেলা এখান থেকে লোকজন যায় না। কিন্তু স্থানীয় লোকজনরা এখান থেকে কিন্তু আপনারা রাত্রেবেলায় কিন্তু তারা যাতায়াত করে না, এখান থেকে এতটুক জায়গা সকালবেলা থেকে যাতায়াত। সো গাইস, এই যে এই হচ্ছে রেড এরিয়া, এখান থেকে কিন্তু যে বাম সাইড দিয়ে লোকজন চলে যায়, বাট এইদিকে কিন্তু রাত্রেবেলায় লোকজন থাকে না। এই যে এখানে কিন্তু অলরেডি ইয়ে দেওয়া আছে, এখানে দেখেন অলরেডি কিন্তু এর ওই পাশে কিন্তু মানুষজন কিন্তু যাওয়া একদম সম্পূর্ণ মানা। ওই যে সামনে যে ছোট গ্রামটা দেখতে পাচ্ছেন, ওইখানেই কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, আজকে কিন্তু ওইটা দেখার জন্য কিন্তু আমি এখানে আপনাদেরকে নিয়ে এসেছি। তো এখান থেকে আমি এখন বিদায় নেবো গাইস। তো যাই হোক, আমার কিন্তু গা ঝিমঝিম করতেছে, আর আজকে কিন্তু অ্যাকচুয়ালি আমি এতক্ষণ ধরে আপনাদেরকে এই সারপ্রাইজটা দেওয়ার জন্য কিন্তু এতদূর পর্যন্ত আসছি। এই কদমখালি গ্রামের খুব একটা ভয়ানক জায়গা হচ্ছে এটা, অলরেডি দেখতে পাচ্ছেন যে ওই যে মিডল পয়েন্ট ওইটা, এবং ওরও চারিপাশে কিন্তু শুধু ঘের আর ঘের, আর রাত্রেবেলা এখানে আসার প্রশ্নে ওঠে না। এবং অলরেডি আমার গা এখনও পর্যন্ত ঝিমঝিম করতেছে, কারণ হচ্ছে ওই জায়গাটা খুবই অনেক মানে হাজার হাজার বছর ধরে, নাকি শত শত বছর ধরে ওই জায়গাগুলোটা এমনই। এবং ওইখানে কেউ কখনো গাছ থেকে ডাল কাটে না, কোনো কিছু কাটে না। ঠিক আছে, এবং এরকমই আছে কোনো কিছু দূর থেকে যে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে, দূর থেকে যেমন ঠিক এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। ওইখান থেকে কিন্তু কেউ কোনো কিছু গাছগাছালি এমনইভাবে পড়ে আছে, এমনই সব কিছু আছে। ঠিক আছে, সব কিছুই কিন্তু তার নিজের নিয়ন্ত্রণের ওপর দিয়ে চলতেছে। তো যাই হোক, আমি এই বেড়াটা পার হয়ে অতিক্রম করে আমি ওদিকে যাবো না। তো আজকে কিন্তু আপনাদেরকে আমি অলরেডি কদমখালি সেই ডেঞ্জারাস এরিয়াতে কিন্তু চলে আসছি, জিনেদের বসবাস এই এলাকাতে।
তো ওই গ্রামটুকুই কিন্তু জিনেদের গ্রাম বলা হয়। তো যাই হোক, আজকে কিন্তু এই পর্যন্তই। আবারও কিন্তু আবার কোনো একটা নতুন ব্লগে, নতুন একটা জায়গায়, নতুন একটা মুহূর্তে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।